হোয়াটসঅ্যাপের ৩টি বিষয় আমাদের সবারই মোটামুটি জানা উচিত। এই ৩টি বিষয় যদি আপনি জানেন তাহলে যদি আপনি কারোর সঙ্গে কথা বলেন মেসেজে, ভয়েসে কথা বলেন তাহলে কিন্তু অনেক কাজে আসবে। আমরা অনেক সময় যদি কারোর সঙ্গে কথা বলি তাহলে ভয়েসটা শুধু রেকর্ড করে সেন্ড করে দিই। এই ভয়েসটা আদৌ কি স্পষ্ট হয়েছে কিনা, সে শুনতে পাচ্ছে কিনা ঠিকঠাক, এটা আমরা জানিও না। তো ঠিক আছে, তো এই 3টি বিষয় যদি আপনি জেনে থাকেন তাহলে অবশ্যই কাজে আসবে যদি আপনি কারোর সঙ্গে মেসেজে কথা বলেন। চলুন শুরু করা যাক। তো আমরা আমাদের ফোনের হোয়াটসঅ্যাপটাকে ওপেন করব এখান থেকে। ওপেন করার পরে আমরা কাউকে মেসেজ পাঠাবো। ধরুন যে আমরা এইটাকে এখন যদি আপনি চান যে আমি কাউকে ভয়েস দিব তাহলে সেই ভয়েসটা স্পষ্ট হয়েছে কিনা কি করে বুঝবেন? আমরা শুধু রেকর্ড করেই ভয়েসটা পাঠিয়ে দিই, ভয়েসটা আদৌ স্পষ্ট হয়েছে কিনা আমরা শুনি না। তো তাহলে কি করতে হবে? তো এখান থেকে আমাদের এই মাইকটা আছে, তো এই মাইকটাকে উপরে টান দিতে হবে এভাবে। তো এটা কিন্তু রেকর্ড হয়েছে, আমি কিন্তু সেন্ড করি না এখনো। তাহলে কি হবে, আমরা এখান থেকে আগে শুনবো, এটা এখান থেকে শুনবো, যদি ভালো হয় তাহলে এখান থেকে সেন্ড করে দেব। আর যদি কথা স্পষ্ট না হয়, বোঝা যাচ্ছে না, তাহলে আমরা এখান থেকে ডিলিট করে দেব। তো এটা হচ্ছে প্রথম ট্রিক্স। আর একটা বিষয় আছে, ধরুন আপনি কাউকে ভয়েস পাঠাবেন, আপনি চাচ্ছেন যে সেই ভয়েসটা সে একবারই শুনুক, দ্বিতীয়বার আর শুনতে পাবে না। তাহলে আপনাকে কি করতে হবে, প্রথমে এটাতে মারতে হবে, এই মাইকটাকে মারতে হবে এভাবে, এটাকে আবার উপরে টান দিতে হবে, তারপরে রেকর্ড হবে। তো এখন এটা যে রেকর্ড হলো, আমি চাচ্ছি যে আমার এই রেকর্ডটা যার কাছে পাঠাবো সেই ব্যক্তিটা শুধু একবার শুনুক, বা দ্বিতীয়বার আর শুনতে পাবে না বা সেভ করে রাখতে পারবে না। তাহলে কি করতে হবে, এইখানে দেখুন লেখা আছে হচ্ছে 1, এই 1-এ একবার টাচ করে দিন। এখন দেখুন এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন যদি আমি এটাকে পাঠিয়ে দিই তাহলে সেই লোকটা কিন্তু একবারই শুনতে পাবে বা একবারই এটা বুঝতে পারবে, অর্থাৎ সেভ করেও রাখতে পারবে না। আর তৃতীয় যেই ট্রিক্সটা সেটা হচ্ছে যে আমি দেখিয়ে দিচ্ছি, আমরা অনেকেই অনেক সময় হোয়াটসঅ্যাপে আমাদের স্টিকার পাঠিয়ে দিই। যেমন এই ধরুন একটা নিচে একটা ছবি দেওয়া দেখতেই পাচ্ছেন, এই ধরনের একটা স্টিকার, এটা আমরা পাঠিয়ে দেই বা আমরা দিয়ে থাকি। তো আমরা কিন্তু এটা নিজেদের ছবি দিয়ে কিন্তু বানাতে পারি। তো কি করতে হবে, আমরা আমাদের এইখানে মারব, এখান থেকে দেখুন লেখা আছে হচ্ছে ক্রিয়েট। তো আমরা এখানে মারব, এখানে মারার পরে আমরা যে কোনো একটা ছবি নিব। ধরুন যে আমি এই ছবিটা নিলাম, একটু সময় নেবে, তারপরে দেখুন এখানে কিন্তু আমাদের স্টিকারটা তৈরি হয়ে যাবে। দেখুন তৈরি হয়ে গিয়েছে। এখন কি করতে হবে, এখান থেকে এইখানে মারতে হবে। তো এইখানে মারার পরে এখান থেকে দেখুন লেখা আছে হচ্ছে ফেভারাইট। তো আমরা এখানে মারব, এখানে মারার সঙ্গে সঙ্গে কিন্তু এটা এইখানে সেভ হয়ে গেল। এখন আমি চাইলে কিন্তু এটা যে কাউকে পাঠাতে পারি, আমার নিজের ছবি বা যে কারো আপনি একটা স্টিকার বানিয়ে পাঠাতে পারেন আর কি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে ফলো করুন। আর যদি আপনি আগে থেকে জানতেন তাহলে আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর যদি না জানেন তাহলে তো বললেন সাবস্ক্রাইব করুন। তো সবাই ভালো থাকুন, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।